ভিসা প্রসেসিং রিলেটেড ভিডিও মেক না করলে এত অদ্ভুত অদ্ভুত ইস্যু যে মানুষ ফেস করে সেটা কখনো জানতেই পারতাম না। আমাকে কয়েকদিন যাবৎ কিছু মানুষ মেসেজ দিয়েছে এবং মেসেজগুলো আমাকে হোয়াটসঅ্যাপে এবং ফেসবুকে দিয়েছে। তো তাদের কথা হচ্ছে যে ভাই, আমার কানাডার ভিসা হয়ে গিয়েছে, শুধু ফিঙ্গারপ্রিন্টটা দেয়া বাকি আছে, বা আমার শুধু ফিঙ্গার দেওয়াটা বাকি আছে। তো এটা কিভাবে সম্ভব ভাই? এরকম মানে আমি যদি এই ধরনের কথা আমার নিজে না শুনতাম তাহলে হয়তো বিলিভই করতাম না যে এরকম মানুষ এরকম মানে চিন্তা ভাবনা করতে পারে। এনিওয়ে, আজকে আমি আপনাদেরকে একটু মানে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব যে এই বিষয়গুলো সত্য কিনা। ঠিক আছে, চলুন তাহলে যাওয়া যাক আজকের মূল ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। এতে করে আমি নতুন নতুন ভিডিও মেক করে চ্যানেলে পাবলিশ করতে অনুপ্রাণিত হব। আর ইতিমধ্যে যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি গ্রো করতে হেল্প করে থাকেন, আপনাকে আন্তরিক ধন্যবাদ। আমি সাধারণত চ্যানেলের জন্য টেকনোলজি, ট্রাভেল ও লাইফস্টাইল রিলেটেড ভিডিও মেক করে থাকি। বর্তমানে আমার অস্ট্রেলিয়া, ইউকে ও কানাডার অ্যাক্টিভ ভিজিট ভিসা রয়েছে। আমার ভিসাগুলো আমি নিজেই প্রসেস করেছিলাম। নিজের ভিসা নিজেই প্রসেস করার এক্সপেরিয়েন্স থেকে ভিসা প্রসেসের বিভিন্ন টপিকের উপর আমি সাম্প্রতিক সময়ে বেশ কিছু ভিডিও মেক করেছি। ভিসা প্রসেস রিলেটেড ভিডিও মেক করার কারণে আমার ইউটিউব চ্যানেলের অডিয়েন্সদের কাছ থেকে প্রতিনিয়ত বিভিন্ন প্রশ্ন পেয়ে থাকি। এই প্রশ্নগুলো ইমেইল, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ফেসবুক গ্রুপ সহ বিভিন্ন মাধ্যমে পেয়ে থাকি। যে টপিকগুলোতে বেশি ইনকোয়ারি থাকে আমি সাধারণত সে বিষয় বা টপিকের উপরে ভিডিও মেক করে থাকি। আমাকে এই পর্যন্ত বেশ কয়েকজন ভাই এই ধরনের মেসেজ দিয়েছে যে আমার কানাডার ভিসা হয়ে গেছে, শুধু ফিঙ্গার দেওয়াটা বাকি। তারপরে দেন ভিসার হচ্ছে কি কপি দেখিয়েছে এবং কপি দেখিয়ে বলতেছে ভাই যে এই ভিসাটা কি ঠিক আছে কিনা একটু চেক করে দেন। একটা একটা বিষয় ভাই, আপনি কানাডা যাবেন বা যেতে চান, তার জন্য তো আপনাকে মিনিমাম কিছু বিষয় জানতে হবে। ভিসা কিভাবে প্রসেস হয় সেই বিষয়গুলো তো মিনিমাম বিষয়গুলো কিছু জানতে হবে। মানে একটা ভিসা একজন দিয়ে দিল আর বলে দিল যে হচ্ছে কানাডার ভিসা হয়ে গিয়েছে, তা না। আর এই ধরনের মানুষগুলো বেশিরভাগই দেখা যায় যে ওয়ার্ক ভিসার কথা বলে। তো ওয়ার্ক ভিসার জন্য ভাই মিনিমাম কিছু রিকোয়ারমেন্টস আছে। কানাডায় ওয়ার্ক ভিসা উইদাউট আইএলটিএস কখনোই পাওয়া পসিবল না। আপনি যে কোনো প্রভিডেন্সেই ওয়ার্ক ভিসার কথা বলুক না কেন, আপনার আইএলটিএস মাস্ট। আর ভিসা করার প্রসেসগুলো একটু যদি আপনাদের জানা থাকে তাহলে এরকম অদ্ভুত রিকোয়েস্ট আশা করি আর করবেন না যে ভাই আমার ভিসা হয়ে গিয়েছে, ভিসাটা একটু চেক করে দেন, আমার শুধু ফিঙ্গার দেওয়া বাকি। এরকম হওয়ার কোনো সুযোগ নেই। কারণ আমি একটু আপনাদেরকে বলি যে ভিসা করার কানাডার ভিসা করার প্রসেস, ভিজিট ভিসা হোক কিংবা ওয়ার্ক ভিসা হোক, ভিসা করার প্রসেসটা সম্পর্কে একটু বলি। এই যে এখানে আমাদের এক ভাই মোহাম্মদ ওবায়েদ ভুইয়ান ভাই দারুণ একটা পোস্ট করেছে, মানে ভিসা কিভাবে করতে হয় তার একদম, উনি ভিসা পেয়েছে এবং তার ডিটেলস পোস্ট করেছে যে কিভাবে করতে হয়। তো প্রথমে আপনাকে ভিসা করার জন্য অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। দেখেন, অনলাইনে অ্যাপ্লিকেশন করার জন্য দুইটা অনলাইন আইআরসির দুইটা পোর্টাল আছে। একটাকে জেসিকি পোর্টাল বলে, ঠিক আছে। আপনার জেসিকি পোর্টালটাতে সাপোর্টিং ডকুমেন্টস কিছু বেশি দেওয়া যায়। নতুন আর একটা আইআরসির পোর্টাল আছে, সেখান থেকেও করা যায়। এনিওয়ে, জেসিকি পোর্টালে থেকে যদি আপনি অ্যাকাউন্ট করতে চান, জাস্ট জেসিকি লিখে, জেসিকি অ্যাকাউন্ট লিখে যদি আপনি সার্চ করেন, এই যে পেজটা চলে আসবে কানাডা.সি এর এই পেজটা চলে আসবে। এই যে জেসিকি নেম, ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড, এখান থেকে আপনি রেজিস্টার অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে আপনি অ্যাকাউন্টটা করতে পারবেন। তো অ্যাকাউন্ট কিভাবে করতে হয়, ভিসা প্রসেসিং কিভাবে হয়, এটার ডিটেলস ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে, আমি আর বিস্তারিত বলতেছি না। সো এনিওয়ে, আপনি জিসিকে অ্যাকাউন্টটা করার পরে আপনাকে যেটা করতে হবে যে আপনার কোন ধরনের ভিসার জন্য অ্যাপ্লাই করতে চান সেই ভিসার ক্যাটাগরি সিলেক্ট করতে হয়, লাইক ভিজিটর ভিসা, স্টাডি ভিসা, এক্সপ্রেস এন্ট্রি, ঠিক আছে। আপনার ভিসার ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। এভাবে আপনার অ্যাপ্লিকেশনটা ফর্মটা ফিল আপ করতে হবে। ফর্মটা ফিল আপ করার পরে আপনাকে কিছু সাপোর্টিং ডকুমেন্টস দিতে হবে। এখানে তিনটা পিডিএফ ফাইলও দিতে হয়, ঠিক আছে। অ্যাপ্লিকেশন ফর্ম, IMM 5257, IMM ফ্যামিলি ইনফরমেশন
5245 এবং শিডিউল 1 IMM 5227 এই ফর্মগুলোও দিতে হয়। দেন আপনার যে সাপোর্টিং ডকুমেন্টসগুলো আছে, রিকোয়ার্ড ডকুমেন্টসগুলোর লিস্ট দেওয়া আছে এখানে। তো রিকোয়ার্ড ডকুমেন্টসগুলো দিবেন। তারপরে হচ্ছে কি সাপোর্টিং ডকুমেন্টস দেওয়ার পরে আপনাকে ভিসা ফিটা পে করতে হবে। তো কানাডার ভিসা ফি হচ্ছে কি $100 আর 85 এক্সট্রা নেয়, সেটা হচ্ছে কি বায়োমেট্রিক বা আপনারা যে ফিঙ্গার দেওয়ার কথা বলেন সেই ফিঙ্গার দেওয়ার জন্য আপনার বায়োমেট্রিক দেওয়ার জন্য $85 সো 85 এবং 100 সব মিলে হয় $185। এটাই আপনার ভিসা করতে সর্বোচ্চ সব মিলিয়ে খরচ। ঠিক আছে, আপনি যখন বায়োমেট্রিক বা ফিঙ্গারপ্রিন্ট দিবেন দেন হচ্ছে কি আপনার ভিসার কাজটা তারা শুরু করবে। আপনার অ্যাপ্লিকেশন প্রসেসটা তখন শুরু হবে মাত্র। আপনার উইদাউট ফিঙ্গারপ্রিন্ট আপনার ভিসা হওয়ার কোনো সুযোগই নেই। আপনি বায়োমেট্রিক ছাড়া আপনার ভিসার কার্যক্রমই শুরু হবে না। সো এরকম কথা কেউ যদি বলে আপনাকে যে আপনার ভিসা করে দিলাম, এই যে আপনার ভিসা, আপনার শুধু এখন ফিঙ্গার দিবেন আর কানাডায় চলে আসবেন, তো এই ধরনের প্রতারণার ফাঁদে কখনো পড়বেন না। নিজেদের বুদ্ধিটা একটু কাজে লাগান এবং ভিসা প্রসেসগুলো সম্পর্কে একটু জানুন। ইউটিউবে এখন বাংলায় অনেক ভালো ভালো ইনফরমেটিভ কন্টেন্ট আছে, আমার চ্যানেল আছে এবং অন্য আরও লেজিটিমেট কিছু চ্যানেল আছে যারা ইনফরমেশনগুলো দিয়ে হেল্প করে থাকে। আর আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে কানাডা ভিসা বিষয়ে, সেটা ওয়ার্ক ভিসা হোক, ভিজিট ভিসা হোক, কিংবা অন্য আদার্স কান্ট্রিও যদি হয়ে থাকে, ইউকে, অস্ট্রেলিয়া এবং আদার্স কান্ট্রিও যদি হয়ে থাকে, নিউজিল্যান্ড, সেগুলো বিষয়েও আপনি জানার জন্য এই যে আমাদের যে গুড্ডি গ্রুপটা আছে, গুড্ডি ট্রাভেল এইড বাংলাদেশ, এই গ্রুপটা খুবই হেল্পফুল। আপনি জয়েন করলেই বুঝতে পারবেন যে এখানে কত দারুণ দারুণ তথ্য সমৃদ্ধ পোস্ট আছে। তো আপনারা ঢুকে ফিচার পোস্টগুলো দেখতে পারেন। ফিচার পোস্টগুলো খুবই তথ্য সমৃদ্ধ পোস্ট, আপনারা এই ফিচার পোস্টগুলো দেখতে পারেন। এবং আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে পার্টিকুলার, যেগুলো এইখান থেকে পাওয়া যাচ্ছে না যে তথ্যগুলো, সেগুলোর জন্য আপনারা গ্রুপে পোস্ট করতে পারেন। আশা করি এখানে যে অনেক এক্সপার্ট মানুষজন আছে, প্রফেশনাল মানুষজন আছে, তারা আপনাদের ইনকোয়ারির জবাব দিবে। তো ভালো থাকবেন সবাই। আর এরকম ফেক ভিসা নিয়ে বিভ্রান্ত হবেন না। বিভ্রান্ত না হয়ে আপনারা একটু স্টাডি করেন, বিষয়গুলো নিয়ে অ্যানালাইসিস করেন, নিজেই বুঝতে পারবেন যে কোনটা ফেক বিষয় আর কোনটা রিয়েল বিষয়। এনিওয়ে, আবারও যে আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।